হ্যালো ফ্রেন্ডস, রার বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমরা অনেকেই কাশ্মীরে গেছি এবং হাউস বোটে থাকা হয়ে থাকে। এইবার কাশ্মীরে শিকারা করে অনেক সময় অনেক শিকারাওয়ালা কাবাব বিক্রি করতে আসে, আমরা খেয়েও থাকি। সেই কাবাব কিভাবে তৈরি করা হয় সেইটা আজ আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের উপস্থাপনা রয়্যাল কাশ্মীরি শিখ কাবাব। এই রয়্যাল কাশ্মীরি শিখ কাবাব বানাতে গেলে প্রথমেই যেটা বলবো, চিকেন নেওয়া হয়েছে 750 গ্রাম এবং সেটি বোনলেস। রয়্যাল কাশ্মীরি কাবাব বানাতে গেলে প্রধান উপকরণ হচ্ছে তুলসী পাতা, ধনিয়া পাতা, পুদিনা পাতা, রসুন কুচি এবং কাঁচা লঙ্কার পেস্ট। জিনিসটি আমি দেবো সেটা হচ্ছে লেমন জুস। লেমন জুস নেওয়া হয়েছে 2 চামচ। নেওয়া হয়েছে সেটি ওই পেস্ট, যেটি ধনে পাতা, পুদিনা পাতা, তুলসী পাতা, কাঁচা লঙ্কা এবং রসুন বাটা দিয়ে একটি পেস্ট। এর মধ্যে 2 চামচ আদা বাটা, চামচ ম্যাজিক মশলা, চামচ গোলমরিচ, কাশ্মীরি চামচ ময়দাটা এই কারণেই দেওয়া হবে তার কারণ মশলাটাকে চিকেনের সঙ্গে ধরে রাখবে। এরপর স্বাদ অনুসার লবণ দেওয়া। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টকে খুব ভালো করে মিক্সিং করে মোটামুটি 1 ঘন্টা আমি রেস্টে রাখি। বন্ধুগণ, সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিয়ে খুব ভালো করে মিক্সিং করে নেওয়া হয়েছে। এখন যেটি মেশাবো সেটি হচ্ছে সামান্য সর্ষে আর কাবাবে একটু রং না হলে ভালো লাগে, তার জন্য সামান্য সর্ষে। এগুলিকে দিয়ে আবার আমি বলে রাখি, কাশ্মীরিরা যখন কাবাব বানায় সেটা কিন্তু চারকোলের সাহায্য নিয়েই বানায়। এখানেও যে আমাদের মানে লখনৌ বলুন, হায়দ্রাবাদ বলুন, সব জায়গাতেই কিন্তু চারকোলের সাহায্য নিয়ে কাবাব বানানো হয়। কিন্তু আজ আপনাদের দেখাবো গ্যাস ওভেনে এবং স্টিকের সাহায্যে কিভাবে অতি অল্প সময়ের মধ্যে কাবাব বানানো। ঠিক 1 ঘন্টা পর ফিরে এসেছি। ম্যারিনেটেড চিকেন এইবার আমি একটি গ্রিল তাওয়াতে বসিয়ে নেবো এবং লো ফ্লেমে এটিকে। দেখুন, এই গ্রিল তাওয়াতে আমি সামান্য রিফাইন্ড অয়েল নিয়েছি। এরপর আমি 1 পিস করে তাওয়ার মধ্যে বসাতে থাকবো। এখন গ্রিল তাওয়া লো ফ্লেমে বসানো হবে এবং এটি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। দেখতে থাকুন। ফ্রেন্ডস, গ্যাস জ্বালানো হয়ে গেছে। এখন গ্রিল তাওয়া বসানো হয়েছে এবং সেটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট থেকে 20 মিনিট এটাকে কুক করতে হবে। ফ্রেন্ডস, গ্রিল কমপ্লিট হয়েছে। এইবার এটিকে শিকের মধ্যে ঢুকিয়ে আমি পুড়িয়ে নেব। ফ্রেন্ডস, ঠিক এইভাবে কিন্তু স্টিকের মধ্যে গেঁথে নেবেন। মোটামুটি একটা স্টিকে 10 থেকে 12টা কাবাব গেঁথে নেবেন, তাতে আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক একইভাবে আমি দ্বিতীয় স্টিকটাকেও গেঁথে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার এই কাবাব রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু একইভাবে তৃতীয় স্টিকটাকেও গেঁথে নেওয়া হচ্ছে। ফ্রেন্ডস, এইবার আমি কিন্তু ফ্লেমের মধ্যে কাবাবগুলোকে ধরেছি। ঠিক এইভাবে রাউন্ড শেপে কিন্তু ঘোরাতে থাকবেন।
ফ্রেন্ডস, এটি মূলত স্টার্টার আইটেম, সেইভাবে এটিকে ট্রিট করা হয় এবং অত্যন্ত সুস্বাদু আইটেম। কাশ্মীরে আমরা যখন ছিলাম হাউস বোটে বসে শিকারাতে করে এইভাবে আমাদের চোখের সামনে কাবাব তৈরি করে কাশ্মীরিরা খাওয়াতো। একটা স্টিক পোড়ানো কমপ্লিট হয়ে গেছে, এইবার সেকেন্ড স্টিকটা পোড়াবো একইভাবে। লক্ষ্য করলেন এই কাবাব তৈরি করতে কিন্তু বেশি সময় লাগেনি। আপনারা বাড়িতে চেষ্টা করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। একই প্রসেসে তৃতীয় স্টিকটিকেও পুড়িয়ে নেওয়া হচ্ছে, দেখতে থাকুন। বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখি, কাশ্মীরিরা যখন চারকোলের ওপর এইভাবে যখন কাবাব পোড়ায় তখন তারা কিন্তু দেশি ঘি ইউজ করে। আমরা এখানে বাটার ইউজ করতে পারতাম, কিন্তু প্রয়োজন হয়নি, স্পাইসি বেশি করতে চাইনি বলেই আমি বাটার দিইনি বা দেশি ঘি ইউজ করিনি। আপনারা ইচ্ছে করলে করতে পারেন, এটা কিন্তু অপশনাল। বন্ধুরা, সমস্ত স্টিকই পোড়ানো হয়ে গেছে, এখন রেডি টু প্লেটিং। বন্ধুদের সঙ্গে বসে জমিয়ে আড্ডা দিতে দিতে রয়্যাল কাশ্মীরি শিক কাবাবের তুলনা করা যায় না। বন্ধুগণ, রেডি টু সার্ভ, আসুন কাশ্মীরি কাবাবের মজা নিই।